সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর দেখুন সকাল সকাল চলে এসেছি শাক নিয়ে। এর মধ্যে আছে 9টি শাক। আজ সংক্রান্তি, তাই 9টা শাকের ভাজা খেতে হয়। আগামীকাল নাকি আবার 14টা শাকের ভাজা খেতে হয়। তো যাই হোক, দেখুন শাক ধুয়ে কেটে দেখুন সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হোক। দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে অন্য একটি পাত্রে তুলে রাখবো। দেখুন তুলে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুনগুলো। রসুনটাকে হালকা ভেজে নেব। হালকা ভেজে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। দেখুন রসুনের রঙটা পাল্টে এসছে। এবার শাকটা দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো পুরোপুরি ভাজা হওয়ার জন্য। তো দেখুন শাকটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এরপর দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেল গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি মাছগুলোকে। আজকে মাছ ভাজা, পান্তা শাক ভাজা খাওয়া হবে। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখুন ভাত হয়ে এসছে। ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকে দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটাকে তুলে নেব। আর ওই কড়াইতেই 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। তো দেখুন লঙ্কা আর মাছ ভাজা কমপ্লিট। এবার এগুলোকে বেটে নেওয়ার পালা। এবার মাছের সঙ্গে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর মাছ, এগুলোকে আমি বেটে নেব। তো দেখুন মাছ বাটা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকম যদি একটা মাছ বাটা হয় তাহলে তো দেখেই খিদে পেয়ে যাবে। তো দেখুন আমার মাছ বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মেয়ে আর বাবা দুজনেই খেতে বসে গেছে। আর দেখুন ভাতটিতে আমি আরেকটু জল ঢেলে দেব। জল ঢেলে পান্তা করে দেব। এবার সমস্ত কিছু খাওয়ার জন্য একদম রেডি। তো দেখুন নিয়ে নিয়েছি পান্তা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শাক ভাজা, মাছ মাখা, মাছ ভাজা। আর এদিকে মেয়েও দেখুন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ অনেক খিদে পেয়ে গেছে। আর এই পান্তা দেখে তো আরও খিদে বেড়ে গেছে। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখুন